আমরা খুলে দিই। হকার উচ্ছেদ অভিযান শুরু হলো নবদ্বীপ শহরে। আজ রবিবার বিকেলে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপের বিভিন্ন জমজমাট মার্কেট চত্বরে এসে দোকানদারদের করজোড়ে আবেদন করেন হেঁটে যাওয়ার রাস্তা ও ফুটপাত থেকে তাদের বিক্রির মালপত্র সরিয়ে নিতে। এ বিষয়ে কী বললেন পৌরপতি দেখুন। তোমাকে না, সবাইকে 7 দিন সময় দিচ্ছি। সময় দিতে হবে তো মানুষকে একটা ভাঙা চোরা কাজ করার জন্য। প্রত্যেকেই সহযোগিতা করছে, প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা, পুলিশ প্রশাসনের এই বার্তা। কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক, তারাও তাদের সঙ্গে আমরা সহমত। আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদ্বীপ পৌরসভা আছে, থাকে। কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে, আর আপনার নিজের জায়গাটা নিজে রাখি। এটা আমার বলেছি যে আমাদের যা ডিমার্কেশন আছে পৌরসভার ড্রেনের এই পাশটা পর্যন্ত জনসাধারণের জায়গা, রাস্তাটা ও পাশটা আপনার জায়গা, ও পাশটা আপনি যা খুশি করেন। এই পাশটায় জনসাধারণকে ডিস্টার্ব করবেন। জনসাধারণকে ডিস্টার্ব করলে, জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে, তাহলে তো আপনার কৈফিয়ত দিতে পারবেন। আমি ওই জন্য বিনীতভাবে সমস্ত ব্যবসাদের ছোট বড় যা আছে হাত জোর করে বলছি 7 দিনের মধ্যে সেটা পরিষেবা। ড্রেনের উপরে তো ড্রেনের উপরে চলবে না, ড্রেনের উপরে সিঁড়ি আছে এবং অনেক উপরটাও কাটতে হবে না, লোন ধরে কাটতে হবে। না, এটা তো স্থায়ী দোকানদারদের ক্ষেত্রে, যারা অস্থায়ী বসবেই না তাদের কি কোনো তাদের 7 দিন। হ্যাঁ, যদি তারা জায়গা চায় আমি জায়গা দেবো, কিন্তু তাদের যদি জায়গা পছন্দ না হয়, পছন্দ মতো জায়গা তো পোড়ামতলা মন্দিরে দিতে পারবো না। নমস্কার। ড্রেন লেভেল কাজ করবেন আপনারা, যাই করুন। ড্রেনের বাইরে জায়গাটা হলো জনসাধারণ, আর ড্রেনের ভিতরের জায়গাটা হলো যার জায়গা। চলো আমি জায়গা দিচ্ছি, এখন যাবো আমি জায়গা দিচ্ছি। হাইরোডের পাশে টাকা আমার 200 টাকা আছে। পাগুলো বাইরে রাখা হয়। তাদের অধিকার জনসাধারণের টানাটানি করলে একটু ঝগড়া হবে, ঝগড়া যাতে না হয়।
আপনারা যদি বিকল্প জায়গা চান আমি জায়গা দিতে পারি, যাবেন কিনা আপনারা জানেন না। আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এখানে পুলিশ প্রশাসনের লোক আছে, পৌরসভার কর্তা ব্যক্তিরা আছে।